লোক হিসেবে কাজ করলেন এবং সমস্যাটি সমাধান করলেন এবং শান্তিপূর্ণভাবে সংঘর্ষের অবসান ঘটালেন। তিনি তাদের হাজরে আসওয়াদ একটি কাপড়ে রাখতে বললেন এবং প্রতিটি গোত্রের নেতা কাপড়টি বহন করলেন এর এক একটি প্রান্ত ধরে। অবশেষে তিনি পাথরটি তুলে নিলেন এবং নিজ হাতে এটি নির্দিষ্ট স্থানে রাখলেন। এই সিদ্ধান্তে সবাই খুবই সন্তুষ্ট হল। ৬১০ সাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৪০ বছরের কাছাকাছি বয়সে পৌঁছেছিলেন, যখন অত্যাচার ও অবিচার আরও তীব্র হয়ে উঠেছিল মক্কায়। তিনি চেয়েছিলেন নির্মম মূর্তি পূজকদের ছেড়ে দিয়ে নিজ প্রভুর সাথে একান্তে সময় কাটাতে। তিনি আর সহ্য করতে পারছিলেন না যা কিছু ঘটছিল শহরে। এক পর্যায়ে তিনি সমাজ থেকে কিছুটা বিচ্ছিন্ন হয়ে নিয়মিত নূর পর্বতে উঠে যেতেন। তিনি যখন হেরা গুহায় ধ্যানমগ্ন থাকতেন, নিজ প্রভুর সৃষ্টিকর্ম নিয়ে চিন্তা করতেন এবং প্রার্থনা করতেন মাসের পর মাস, দিনের পর দিন, যা তার স্রষ্টার প্রতি ভালোবাসাকে দিন দিন বাড়িয়ে তুলছিল। একদিন হঠাৎ তিনি এমন এক সত্তার সম্মুখীন হলেন যাকে তিনি আগে কখনো দেখেননি। তিনি ছিলেন জিব্রাইল আলাইহিস সালাম, আল্লাহর বার্তাবাহক ফেরেশতা, এবং শেষ সত্য কিতাব কুরআনের প্রথম আয়াত পৃথিবীতে অবতীর্ণ হয়। পড়ুন, আপনার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন মানুষকে জমাট বাঁধা রক্তপিণ্ড হতে। পড়ুন, আর আপনার রব ভীষণ দয়ালু। তিনি শিক্ষা দিয়েছেন কলম দিয়ে, শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না। প্রথম ওহী এবং নবুয়াত প্রাপ্তির পর তিনি মানুষকে ইসলামের দিকে আহ্বান জানাতে শুরু করলেন। নিজের সবচেয়ে কাছের মানুষদের দিয়ে তা শুরু করলেন। নারী হিসেবে প্রথম ঈমান এনেছিলেন তার স্ত্রী খাদিজা, প্রথম পুরুষ যিনি ঈমান এনেছিলেন তিনি আবু বকর, এবং প্রথম শিশু ছিলেন আলী রাদিয়াল্লাহু আনহু। ওহীর প্রথম বছরগুলোতে ইসলামের প্রতি আহ্বান গোপনে করা হতো। এইভাবে মুসলিমরা বিপদের হাত থেকে নিজেদেরকে রক্ষার চেষ্টা করতেন। সব শ্রেণীর মানুষের মধ্যেই বিশ্বাসীরা ছিলেন, পুরুষ, নারী, দরিদ্র, ধনী থেকে শুরু করে স্বাধীন, দাস, প্রাপ্তবয়স্ক, শিশু, সবাই। এবং সময়ের সাথে সাথে তাদের সংখ্যা প্রায় ৪০-এর কাছাকাছি পৌঁছাল। তৃতীয় বছরের শেষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ে দাঁড়ালেন এবং কুরাইশের মানুষদের ইসলামের কথা প্রকাশ্যে জানালেন। সালটি ছিল ৬১৪। অবিশ্বাসীরা, যারা তাদের পূর্বপুরুষদের ধর্ম বহু বছর ধরে পালন করে আসছিলেন, নতুন এই ধর্ম নিয়ে তারা মোটেও সন্তুষ্ট ছিলেন না। তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করেছিল ইসলামের ছড়িয়ে পড়া ঠেকানোর জন্য। তারা এটিকে ক্ষমতা এবং কর্তৃত্বের বাধা হিসেবে দেখছিল। গোত্রগুলোর মধ্যে আধিপত্যের জন্য লড়াই চলত। এ কারণেই তারা শোনার পরিবর্তে যা কিছু বলা হচ্ছিল তা উপেক্ষা করছিল। তাদের কাছে এই ধর্ম ছিল অগ্রহণযোগ্য, কারণ এটি তাদের সমস্ত ধারণা পরিবর্তন করে দিচ্ছিল। এটা কি সম্ভব যে কালো এবং সাদা, ধনী এবং দরিদ্র, সম্ভ্রান্ত এবং সাধারণ মানুষ, দাস এবং মুক্ত সবাই সমান হতে পারে? কিভাবে এদের সবাইকে ভাই এবং বোন বলা যায়? কন্যাদের মূল্যায়ন করা, নারীদের মানুষ হিসেবে গণ্য করা, তাদের মতামত প্রকাশের, কথা বলার অধিকার দেওয়া,